বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ ৩ দিনের ছুটি অতিবাহিত করার পর আগামীকাল সপ্তাহের ১ম দিন শুরু হচ্ছে যাচ্ছে। আমরা এর আগেও যেমন প্রতিদিনের ঘটে যাওয়া প্লাস বিগত দিনের ঘটনাগুলিকে বিশ্লেষণ করে মার্কেটকে নিয়ে যে আলোচনা করতাম, তারই আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা এখানে দেখেছেন এর আগে আমরা যে স্টকগুলি দিয়েছিলাম এখানে, যেগুলি মোমেন্টামে ছিল, সেগুলির কি অবস্থা সেগুলি নিয়ে যেমন আলাপ করব, প্লাস এগুলির পরবর্তীতে আমরা নতুন কি কি স্টক নিয়ে আমরা চিন্তা করতে পারি সেগুলো নিয়ে আমরা আলাপ করব। একই কথা, টার্নওভার 300 থেকে 400 কোটি টাকার এই জায়গায় আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুতরাং আমাদের মার্কেটে স্টিল নো ভয়ের কোনোই কারণ নাই। এই মুহূর্তে বাই করার উপযুক্ত সময় যাচ্ছে, যা আমরা জানুয়ারি মাসের শেষের দিকে হলে বুঝবো যে এখন বাই করার ফলশ্রুতিতে জানুয়ারি মাসের শেষের দিকে যে আমরা এটার কি রেজাল্ট তা পাবো। সুতরাং অপেক্ষার পালা। বিশ্বাস করি আর না করি, সময়ের সাথে সাথে আমরা এই বিষয়গুলি মিলিয়ে নিব। আপনারা মিলিয়ে নিবেন। ২৮ তারিখ সর্বশেষ কার্য দিবসে যে টার্নওভার ছিল সেটা ৩৩৮ কোটি টাকা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং ইন্ডেক্স বেড়েছিল গত ২৩। গত সপ্তাহে সর্বশেষ কার্য দিবস ছিল ২৪ তারিখ। দীর্ঘ ৩ দিনের ছুটি আজকেই শেষ। আগামীকালকে শুরু হবে নতুন সপ্তাহ ইনশাআল্লাহ। একই সাথে এই বছরের ক্লোজিং, মান্থ ক্লোজিং বলি অথবা ইয়ার ক্লোজিং বলি, দুইটাই শেষ হতে যাচ্ছে। আগামী যে কয়েকটা দিন আছে ইন্ডেক্সের একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে, বাট ভয়ের কোনো কারণ নেই। দিস ইজ দ্য রাইট টাইম টু পারচেজ দ্য শেয়ারস। যে শেয়ারগুলি মোমেন্টামে আসবে সেই শেয়ারগুলি দিকে আপনারা নজর রাখবেন। আমরা শেষের দিকে ইন্ডেক্স নিয়ে আলাপ করব। আমি এর আগে বলেছিলাম এবারের মার্কেট যেহেতু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে পড়েছে, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে উঠবে, আমরা এটাও জাস্ট আগামী দিনে মিলায়ে নেওয়ার চেষ্টা করব। চার্ট যে কথা বলে সেগুলি আমরা তখন, যারা আমরা বিশ্বাস করি না তারা হয়তোবা তখন কিছুটা হলে বিশ্বাস করবে বলে আমি আশাবাদী। এই মাসের বিগত দিনগুলির টার্নওভারের যে চার্ট সেটা দেওয়া আছে, সাথে সাথে ইন্ডেক্সের কি চেঞ্জ এসেছিল সেটা, প্লাস ইন্ডেক্স কেমন ছিল সেটিও দেওয়া আছে। এই মাসের এই বিগত দিনগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ টার্নওভার 534 কোটি টাকা। আপনারা চার্টে খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 276 কোটি টাকা, এখন লাস্ট কার্য দিবসে 338 কোটি টাকা। এটাই আমরা বলার চেষ্টা করছি আমাদের মার্কেটের এই 200 থেকে 300 বা 250 থেকে 300 এই জায়গাতে টার্নওভার খুব বেশি সময় ধরে থাকে না, এবং এর পরবর্তীতে আমরা যে সাইকেলগুলি দেখেছি ওই সাইকেলগুলি মেনেই চলতে থাকে। আশা করি সময়ের সাথে সাথে আপনারা এইগুলা দিকে দেখবেন এবং আমাদের মার্কেট এভাবে কাজ করছে কিনা প্রিভিয়াস ব্যাকটেরিয়া ডাটাগুলি টেস্ট করলে দেখতে পাবেন, অথবা না চাইলে আপনারা সামনের দিনে এগুলাকে খেয়াল করবেন, নিশ্চয়ই মিলে নিতে পারবেন। মার্কেটে এক ধরনের ম্যানিপুলেশন হচ্ছিল অনেকদিন ধরে, আমরা বলার চেষ্টা করেছি আজকের দিনে যে শেয়ারটি পজিটিভ কন্ট্রিবিউশন করে পরের দিন সেটা নেগেটিভ কন্ট্রিবিউশন করে। আমাদের মার্কেটে এই ধারাবাহিকতা বেশ কিছুদিন চলছে এবং এইগুলি সাধারণত নিচের দিকে এসেই হয়।
নিচের দিকে বলতে ইন্ডেক্সের নিম্নগামী প্রবণতা প্লাস মার্কেটের টোটাল টার্নওভার যখন নিচের দিকে থাকে, দ্যাট মিনস 250 থেকে 300 350 থাকে, তখন এই ইন্ডেক্স মুভারগুলি দিয়েই মার্কেটের এক ধরনের ম্যানিপুলেশন হয়। যেমন লাস্ট দুই দিনের কার্যদিবস যদি আমরা দেখি 23 এবং 24 রবি, এখানে নেগেটিভ কন্ট্রিবিউশন, পরের দিন পজিটিভ কন্ট্রিবিউশন। মারিকো নেগেটিভ কন্ট্রিবিউশন, পজিটিভ কন্ট্রিবিউশন। ব্র্যাক ব্যাংক নেগেটিভ কন্ট্রিবিউশন, পজিটিভ কন্ট্রিবিউশন। আশা করছি এই মাসের এই কয়েকটা দিন পরবর্তীতে আমরা ইন্ডেক্সের বা মার্কেটের একটি স্বাভাবিক মোমেন্টাম পাব। সেই একই সাথে আমরা টার্নওভারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাব। আমরা বেশ কয়েকদিন ধরে দেখানোর চেষ্টা করছি যে মার্কেটের টোটাল সেক্টরাইজ যে ফান্ডিং পজিশন, সেই ফান্ডিং পজিশন গুলোতে আপনারা খেয়াল করেছেন যে টেক্সটাইল অলমোস্ট ম্যাক্সিমাম দিনগুলোতেই টপ পজিশন বা সেকেন্ড পজিশনে থাকছে। তার মানে আগামী মাসের শুরুর দিকে টেক্সটাইলের একটা সেক্টরের মোমেন্টাম থাকবে, একই সাথে ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যালস এই এবং নতুন করে ব্যাংক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট কার্য দিবসে। সুতরাং ব্যাংকের দিকেও একটু নজর রাখার সময় মনে চলে আসছে, মোমেন্টাম আসছে, ব্যাংকের সেকেন্ড পজিশনে আসছে। সুতরাং আপনারা আগামী দিনগুলোতে ব্যাংক সেক্টর বা এই সেক্টরগুলি কি করে সেদিকে আপনারা নজর রাখার চেষ্টা করবেন। তবে এই কথাটি স্পষ্টই বলা যায় গত 2 সপ্তাহের ডাটা থেকে টেক্সটাইল সেক্টর একটি মোমেন্টাম আমরা খুব নিকটে পেতে যাচ্ছি। আসুন তবে আমরা লাইভ চ্যাটে গিয়ে আমাদের যে স্টকগুলি প্রিভিয়াসলি বলেছিলাম সেগুলি প্লাস অন্যগুলি দেখার চেষ্টা করি। প্রথমে আমরা মন্নু ফেব্রিক্স এর কথা বলছি। আমরা অনেক আগে বলেছিলাম 21 টাকা ক্রস করলে সে 23 টাকার দিকে যেতে পারে এবং 23 টাকাতে যাতে তার রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটাকে সে অনার করতে পারে অথবা ক্রস করে চলে যেতে পারে। ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি সে ডাব্লিউ প্যাটার্ন অলমোস্ট কমপ্লিট করে সে 23 টাকা ক্রস করে একটু ডাউন স্টেপে আসছে। এখন পর্যন্ত তার ভলিউম বা আদার্স ক্রাইটেরিয়া বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছে সে ভলিউমের এই কন্টিনিউশনটা থাকলেই ও 23 টাকা ক্রস করে উপরের দিকে যাবে এবং সেই ক্ষেত্রে আমরা 25 টাকা পর্যন্ত পাওয়ার একটা সম্ভাবনা রাখি। সিমটেক্স এর কথা বলেছিলাম আমরা 22 টাকা বা এই 23 টাকার এই জায়গায়। গতদিন লো ভলিউমে স্টকটি ডাউন এসছে। ম্যাকডি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে আপনারা ফিবো যদি আপনারা চিন্তা করেন 618 এ ফিবোর গোল্ডেন রেশিওতে এসে সাপোর্ট পেশে উপরে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে অবশ্যই ভলিউমের কনফার্মেশন যদি বজায় থাকে, ম্যাকডি পজিশন সবকিছু মিলে স্টকটিতে আমরা 27 টাকা পর্যন্ত দেখব বলে আশা করি। টিল্লিল আপনারা দেখছেন 43 টাকা 20 পয়সা। নিকটতম তার রেজিস্ট্যান্স 53 টাকা। 90 টাকা থেকে ডাউন ট্রেন্ডে এসে 34 টাকা থেকে সে ঘোরার চেষ্টা করছে এবং এখন যে পজিশনে আছে 53 টাকা, 47 টাকা এবং 53 টাকা এই জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা তার
এখনো বজায় আছে। যতক্ষণ না পর্যন্ত ৩৯ বা ৪০ টাকার নিচে না নামছে ততক্ষণ পর্যন্ত স্টকটিতে স্টপ লস প্রয়োজন হবে না বলেই আশা করা যায়। ইস্টার্ন হাউজিং আমরা ৭২-৭৩ এই জায়গাতেই বলেছিলাম যে ও যেহেতু সাপোর্ট পেয়ে উঠতেছে, সুতরাং ও আস্তে আস্তে ৮০ টাকার দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তার প্রতিদিনের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে এবং একই সাথে ভলিউমের যে প্রবণতা দেখা যাচ্ছে ম্যাকডি সহ সবকিছু তার পজিটিভ। সুতরাং ইএসএল এই মুহূর্তে ভালো অবস্থায় আছে বলেই বিবেচনা করা যায়। সিইও প্যাটাগনের কথা আমরা আগে বলেছিলাম, যেহেতু এই যে তার সাপোর্ট লেভেল বক্সটা দেখছেন, সেই বক্সেই সে কিন্তু সাপোর্ট পেয়ে উপরে উঠছে এবং এখানে স্টকের কারণে একটা গ্যাপ আপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করা যায় সেই গ্যাপ পূরণ করে ১৬৭, ১৬৫ থেকে ৬৭ এই রেঞ্জে খুব নিকটেই চলে যাবে। যদিও ম্যাকডি এখনো স্টিল নাও নেগেটিভ বার্তা দিচ্ছে, বাট আগামী দিনে এই ভলিউমটা কন্টিনিউশন থাকলে ম্যাকডিও পজিটিভ বার্তা দিবে, সেই সাথে স্টকটা ১৬৫ টাকার কাছাকাছি যাওয়ার সুযোগ থাকবে। সাজিবাজার পাওয়ার সাজি পাওয়ার যে ৩০ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত গিয়েছিল, এই দীর্ঘ টাইমে যদি আমরা ফিবোর রেজিস্ট্যান্স চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাই সেটাকে একটু দেখার চেষ্টা করি। রিসেন্ট টাইমে যে তার আপ ট্রেন্ড হয়েছিল, সেটার ডাউন ট্রেন্ডে 618 গোল্ডেন ইস্যু থেকেই সে মুভ করার চেষ্টা করছে। সুতরাং নেক্সট দিনে ভলিউমের কনফার্মেশন পেলেই স্টকটি আমরা ৬০ টাকার কাছাকাছি দেখবো বলে আশা করতে পারি। আপনারা ম্যাকডি ভলিউমের যে বারগুলি হচ্ছে প্রতিদিন, ভলিউমের কনফার্মেশন পাইলে স্টকটিতে এই পজিশন পর্যন্ত দেখতে পাবেন বলে আশা করা যায়। এরপরে যদি আমরা কেডিএস অ্যাক্সেসরিজ, আমরা যদি ১১ আগস্ট ২০২৫ থেকে যে আপ ট্রেন্ড এসেছিল কেডিএস অ্যাক্সেসরিজের ৫১ টাকা পর্যন্ত, তারই ডাউন ট্রেন্ড দেখলে আমরা দেখতে পাই 127 ফিভার 127 পর্যন্ত এসেছিল ৩৬ টাকা। ঠিক তাহলে এই মুহূর্তে কি হতে যাচ্ছে? এই মুহূর্তে যে পজিশন, সেক্ষেত্রে আমরা ৪৮ টাকা পর্যন্ত সামনের দিনগুলোতে দেখবো বলে আশা করছি, যেহেতু তার ভলিউম লো ভলিউমে রিসেন্ট টাইমে যেটা পড়ছে, লো ভলিউমে পড়ছে, সুতরাং সামনের দিনগুলোয় একটা মোমেন্টাম পাবে বলে আশা করা যায়, যেটা আমরা ৪৮ টাকা পর্যন্ত দেখতে পাবো। একই সাথে আপনারা যদি দেখেন হিস্টোগ্রামের বারগুলি শ্যাডো হয়ে আসছে, সুতরাং ভলিউমের কনফার্মেশনের দিকে আপনারা খেয়াল করবেন, খেয়াল করলে স্টকটা ৪৮ টাকার দিকে যাবে। সায়ামটেক্স আপনারা দেখছেন 1 টাইম 2 টাইম 3 টাইম, রিসেন্টলি সে ৩ বার এই ১৭ টাকাতে রেজিস্ট্যান্স লেভেল তৈরি যেটা করেছে, আশা করা যায় এবার তার ভলিউম রয়েছে সেটাকে ক্রস করে উপরের দিকে যাবে। আপনারা ভলিউম এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে খেয়াল করেন, ১৭ টাকা ক্রস করে ঊর্ধ্বমুখী হলে স্টকটিতে বাই এন্ট্রি আসবে বলে আশা করা যায় এবং সেই ক্ষেত্রে ১৮ টাকা ক্রস করে সে
24 টাকার দিকে যাবে বলে আশা করা যায়। ডোরিং পাওয়ার আপনারা দেখছেন রিসেন্ট টাইমে যে তার আপট্রেন্ড ছিল, সেই আপট্রেন্ডের 786 এই কাছাকাছি এসেই কিন্তু সে উপরে আসছে। সুতরাং এখন আমরা এটাতে একটা পজিটিভ মোমেন্টাম আশা করছি, সেটা 31 থেকে 32 টাকা পর্যন্ত যাওয়ার একটা সুযোগ থাকবে ভলিউমের কন্টিনিউশনটা আসলে। আপনারা শুধু ভলিউম দেখে লক্ষ্য রাখবেন। একই সাথে আপনারা দেখেন ম্যাকডির হিস্টোগ্রামে বারগুলো কিন্তু শ্যাডো হয়ে আসছে, ছোট হয়ে আসছে। কাশেম ইন্ডাস্ট্রিজ যদি আমরা খেয়াল করি, $29 বা $30 কাছে থেকে যে তার মোমেন্টাম এসেছিল 48 টাকা পর্যন্ত, পরবর্তীতে সে কিন্তু 1 প্রাইম 2 টাইম দুইবারই কিন্তু 618 গোল্ডেন রেশিওতে অনার করে কিন্তু সে উপরে উঠছে। এবং এই মুহূর্তে যে পজিশনে আছে, ভলিউম যদি আস্তে আস্তে কনফার্মেশন করে যে 20 দিনের যে মুভিং এভারেজ আছে সেটাকে ক্রস করে উপরে যায়, তখন অবশ্যই আমরা স্টকটি এবার 52 টাকার কাছাকাছি দেখব ইনশাআল্লাহ। সর্বশেষ মিরাকল ইন্ডাস্ট্রিজ, আমরা যদি মিরাকল ইন্ডাস্ট্রিজ দেখি, মিরাকল ইন্ডাস্ট্রিজ তার গোল্ডেন রেশিওতে 2 টাইমস 1 টাইম 2 টাইমস 2 টাইমস অনার করে উপরে ওঠার চেষ্টা করছে। ভলিউম গত দিন 20 দিনের মুভিং এভারেজের উপরে চলে এসছে। এই ভলিউমে যদি কন্টিনিউশন বজায় থাকে তাহলে আমরা 45 টাকা 44 টাকা থেকে 45 টাকা পর্যন্ত দেখবো বলে আশা করছি। এবং সবশেষে আমরা ইন্ডেক্সের কথা বলবো। আমরা এর আগেও বলেছি যে এবার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে উপরে উঠবে, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করছি জানুয়ারিতে ইন্ডেক্সের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা পাবো এবং ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে সে উপরে উঠবে এবং 5450 বা 51 এর কাছাকাছি কোথাও আমরা পাবো বলে আশাবাদী। সুতরাং টার্নওভারে এই পজিশনে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যে স্টকগুলি আমরা দেখলাম এর বাইরেও অনেক স্টক পজিটিভ মোমেন্টামে আসবে। পজিটিভ মোমেন্টাম দেখে আপনারা ট্রেড নেবেন, টার্নওভারের দিকে লক্ষ্য রেখে ট্রেড নেবেন। ইনশাআল্লাহ আগামী মাসে অনেকেই লস রিকভারি করে কিছুটা প্রফিটের মুখ দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।